এই মেয়ে, ঘর ভালো করে পরিষ্কার কর। আরে ঘরের ভিতরে এত আওয়াজ কিসের দেখি তো। একটা ঘর মুছতে এত সময় লেগে গেলে রান্না করবে কখন? আশ্চর্য। আরে আরে বাবা, দেখতে কি মেয়েটা আমার হাতে কত কাজ করায়, আমাকে সারাদিন খাটে। এই মেয়েটা দেখ, আমার হাতে সারাদিন কত কাজ করে, আমাকে ঠিক মতো খাবার দেয় না, আমাকে অনেক অত্যাচার করে। দেখ বাবা, দেখ, তুই একটু দেখ। ও আমাকে সারাদিন অনেক বেশি বিরক্ত করে, তুই ওকে ঘর থেকে বের করে দে, আমার ওকে একদমই ভালো লাগে না। তুমি একদম ঠিক বল, আমি ওকে আজকে ঘর থেকে বের করে হ্যাঁ বাবা, একদম ঠিক। না, তুমি এটা করতে পারো না, আমি নিজেই চলে যাই। আরে চা সাতচুন্নি কথা। মা মা দেখো কাকে নিয়ে আসছি। মা কে আসছে? মা দেখো, তোমার জন্য নতুন একজন পুত্রবধূ আনছি, যে তোমার সব কথা শুনবে, বাসার সব কাজ করে দিবে। আরে বাবা, আমি অনেক খুশি হয়েছি। ও কত সুন্দর, ও আমার সব কথা শুনবে তো? হ্যাঁ মা, ও তোমার সব কথা শুনবে, ওকে দিয়ে তুমি ঘরের সব কাজ করতে পারবে, ওকে দিয়ে তুমি রান্না বান্না করতে পারবে। ও সবকিছু রান্না করে দিতে পারবে তো? আমার ওকে একদমই ভালো লাগতে না, তুই ভালো করছো, তোকে বের করে দিয়ে আয়, আয় ভিতরে, আয় ভিতরে। আচ্ছা, বাই বাই, তুমি যাও এখন। আমি এখন আসছি, তোমরা থাকো। আরে তুমি ভিতরে আসো, আসো এখানে বসো, আমরা দুজনে একসাথে গল্প করব। আরে তুমি এখানে বসো, আমি একটা জিনিস নিয়ে আসি। আরে কি জানি আনতে গেছে এই বুড়িটা, আমি একটু অপেক্ষা করি তো দেখি কি আনে। এই নে, এই সবগুলো জামা কাপড় এখন আমাকে পরিষ্কার করে দে। উফ, বিরক্তকর। আপনি হয়তো বা ভুলে গেছেন, আমি এখানে কাজ করার জন্য আসিনি, আমি এখানে রানী, আমি এখানে কাজ করব না, আপনি কাজ করবেন, বুঝেছেন? বাবা, ওই মেয়েটি একটুও কাজ করে না, সারাদিন আমাকে দিয়ে অনেক খাটায়, ও সারাদিন অনেক নোংরা করে। মা তুমি হয়তো বা ভুলে গেছো, ও আমার বউ, আর তোমার জন্য অনেক ভালো একটা মেয়ে এনেছি, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। তুমি ওকে অনেক কষ্ট দিয়েছো, ও তোমার সব কথা শুনতো, তারপরও তুমি ওর হাতে সারাদিন অনেক কাজ করাতে। না মানে বাবা, আমি এইটা বলতে চাইনি। উফ মা, তোমার আর কোনো কথাই আমি শুনতে চাইনি, তোমার কারণে আমি ওই মেয়েটাকে বাসা থেকে বের করে দিয়েছি, যে সারাদিন অনেক কাজ করতো। তুমি কি বুঝছো, ও আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমি নতুন করে বিয়ে করিনি। এই তুমি কই, আসো আসো, তুমি বের হয়ে আসো। ও আমাকে ছেড়ে যায়নি, আমরা জাস্ট একটা অভিনয় করেছি তোমাকে ধরার জন্য। তুমি ওকে অনেক কষ্ট দিয়েছো, তাই সেটা বোঝানোর জন্য আমি ওকে ভাড়া করে নিয়ে এসেছি, যাতে তোমাকে সেটা বোঝাতে পারে যে ও খারাপ নয়, ও ভালো, ও তোমার যত্ন করবে। মা তুমি ওকে ভালোবাসলেও ও তোমাকে ভালোবাসবে, তুমি ওকে কষ্ট দিলে ও তোমাকে কষ্ট দিবে। তাই সবাইকে ভালোবাসতে শিখো, বুঝছো? কষ্ট দিও না কাউকে, না হলে তুমি বিপরীতে পরে অনেক বেশি কষ্ট পাবা। ঠিক এভাবে যদি প্রত্যেকটা পুরুষ তার স্ত্রীকে বুঝতো, তাহলে কোনো ঘরে কোনো নারীর মনে এত কষ্ট থাকতো না, সবাই সুখে শান্তিতে থাকতে পারতো।